মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওদিকটা একবার দেখে এলে ভালো হতো, কি জানি কদ্দূর। ঘটক দিদির তো আবার কই মাছের জান, সহজে কি ডুববে চলে? ছেড়া করে খাচ্ছে দেখ, সন্দেহ হচ্ছে না তো? দেখো জল তরঙ্গ দেখ, দুটোকে দেখ, দাঁড়া পিকনিক চেয়েছো খাচ্ছে। মামারা পুরো চিকনা হয়ে গেছে দেখো। মান্তু বলবি যে ভালো করে খা, এরপরে বাসন মাজতে হবে কিন্তু। বেশ দারুণ হলো। হ্যাঁ বাবা বড় বৌদি, তুমি তো হাই তুলছো। আমি বুঝতে পারছি না, পিকনিকে এসে তোমরা সবাই এরকম ঝিমিয়ে নেতিয়ে পড়ে আছো কেন বলো তো? পিকনিকে এসছো, কোথায় নাচা গানা হবে তবে না পিকনিক পিকনিক মনে হবে। এই ফোনটা দে তো, ফোনটা দে। গান চালা, গান চালা। আরে গান বান চক করে বাসন মাজা যেন ভুলে না যাও। বাসন মাজো। দাদা, আমি যখন বাসন মাজবো বলেছি, আমি তখন ওই পচা পুকুরে নেমেই বাসন মাজবো। মাজো মাছ ভালো করে বাসন মান্তু মাজবো। হ্যাঁ পিসিমণি হেল্প করবো? না, হেল্প করার কি দরকার? আসলে ওই কি বলতো, আমি তো পিকনিকে এসে খাওয়া ছাড়া তেমন কোনো কাজ করিনি, আর বাসন কটা আমি ধুয়ে দেবো। আর তাছাড়া আমি তো পিকনিকের টাকাও দিতে পারিনি, তাই না? তাই ওই গায়ে গতরে খেতে আমি সব পুষিয়ে দেবো। হ্যাঁ যাও। পিসিমণি আমি করে দিচ্ছি, দাঁড়ান আপনি। তুমি করবে? পারবে? হ্যাঁ আমি এগুলো নিয়ে যাচ্ছি, তুমি অন্যগুলো নিয়ে এসো। ভারী আছে, দেখে নিয়ে যেও। হ্যাঁ আমি পারবো। আরে কি হলো? আমি তো বাসন মাজতে যাচ্ছি, তোমরা গানটা বাজাও, নাচো। পিকনিকে এসেছি, এরকম সবাই এত বোর হলে চলবে না। দুজন আমি গান চালাচ্ছি, নাচো সবাই মিলে। চালা।
সেটা হচ্ছে যে কি হচ্ছে? আমি না মানে কাজ আছে তো আমি একটু বাড়িতে যাবো। আরে বলছি শোনো, আমার কাজ আছে, তুমি সবাইকে সামলে টামলে বাচ্চাগুলোকে দেখে নিয়ে এসো না। হ্যাঁ আচ্ছা, তুমি সাবধানে যাও। হ্যাঁ যাচ্ছি। ভয় করছে, আবার ভয় করছে আমার। না 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 মান্টু না, আজকে কিছুতেই আর ভয় পেলে চলবে না। আজকে একদম পাকা ভিলেনের মতো লড়তে হবে। কতদিন আর তুই ছুঁচো মেরে হাত গন্ধ করবি না, আজ আমায় পারতেই হবে। বুঝতেও তো পারছি না, ওদিকটা একবার দেখে এলে ভালো হতো। কি জানি কদ্দূর। ঘটক দিদির তো আবার কই মাছের জান, সহজে কি ডুববে চলে কি জানি। আমি কিছু করিনি, আমি কিছুই জানি না, আমি কিছু মান্তু সেটাই তো বলছি, কেন কিছু করিস নি? তোর তো কাজ আছে, বাসনগুলো মাছ সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাদের ভেসে নিয়ে বাড়ি ফিরতে হবে। মাছ মাছ। হ্যাঁ মারছি তো মারছি। হে ভগবান, এ মেয়েটা ডুবে মরলো নাকি রে বাবা? তাই তো মনে হচ্ছে। জলটাও তো কেমন নিস্তরঙ্গ দেখছি, কোনো আওয়াজ নেই, কোনো ছটপটানি নেই। এ বাবা, মরে গিয়ে আবার বডিটা ডুবে গেল নাকি? ওরে বাবা রে, আমি এই পুকুর ঘাটে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না। তারপরে যদি ঘটক দিদি রাতটা আমার ঘাড়ে চেপে আমার ঘাটটা মটকে দেয়। ঘটক দিদি কোথায়? ঘটক দিদি কিন্তু অনেকক্ষণ দেখছি না মা। আরে ও মান্তুর সঙ্গে বাসন মাজতে গেছে। হ্যাঁ মামি, বৌদিদি এটা করতেই পারে, নো ওয়ান্ডার। কিন্তু অনেকক্ষণ ওকে তো দেখতে পাচ্ছি না, নজরেও আসছে না। দেখো এই কাব্য, আমি কিন্তু ওকে ওই লাস্ট বাসনপত্র নিয়ে পুকুর ঘাটের দিকে যেতে দেখেছি। তাহলে কি ও ঠাকুরজির সাথে আছে? না 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 না, উঠবি 1 মিনিট। ওই মান্তু তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা বিড়বিড় করছিল। আমি তো বললাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘাটে গিয়ে পুকুর পাড়ে গিয়ে বাসন মাছ দিয়ে। তাহলে কি ঘটক দিদি? একটা ফোন করো না, ফোন করো। ফোন কর রাজু। ফোনটা রেখে দিয়ে গেছে এখানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।